দেখি একটু সরে শোন তো। মানে এত বড় খাট কি একা দখল করে শোবেন নাকি? মানে তুমি কি এখানে ঘুমাবে নাকি? তো কি আপনার ড্রয়িং রুমে ঘুমাবো? ওখানে সমস্যা কোথায়? বিছানা বালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না। আর তাছাড়া গতকাল রাতে ঘুম হয়নি, পরপর 2 রাত্রে না ঘুমালে চোখে নিচে কালি পড়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে আমার। কই আপনাকে বললাম না ওইদিকে সরে শুতে? লাইটটা বন্ধ করে দেন। বই পড়ে পড়ে অত বিদ্যার জাহাজ হতে হবে না। চোখে আলো লাগলে আমি ঘুমাতে পারি না। কি হলো? বললাম না লাইটটা বন্ধ করে দিতে। বাবু। হাসান ভাই, আরে আপনি কি করো? কবিতা লিখি, শুনবেন? পড়ো। সেই সবচেয়ে দুর্ভাগা যার বিগত জন্মের কোনো স্মৃতি নাই। ভুল বললা। সেই সবচাইতে দুর্ভাগা যার বেডরুম থাকতেও অন্যের ঘরে এসে ঘুমাইতে হয়। ঘুমাবেন নাকি আমাদের সাথে? বাবু, আমি এটা কি বিপদের মধ্যে বললাম তুমি কও দেখি। আরে ওই মাইয়া তো আমার বেডরুম থেকে বাইর করে দিছে। তো আপনি ড্রয়িং রুমে ঘুমান। সেটাও তো ভয় লাগতেছে। কেন? আরে তুমি বোঝো না, ওই মেয়েটা বাসায় একা, তো সে আর আমি ছাড়া তো আর কেউ নাই। এখন আমি যদি রাত্রে ওখানে ঘুমাই, তুমি তো সকালে উঠে আমি আমার বকা দিবা, আমার নামে চরিত্র নিয়ে নানা রকম কথা কইবা। তাই বলে আপনি নিজের বাসা ছেড়ে অন্য বাসায় এসে ঘুমাইবেন? মেয়ে যদি রাত্রে চুরি করে ভাইয়া যায় তখন? তাহলে বাবু এক কাজ করো, তুমি আর সাজ্জাদ মিলা আমার বাসায় যাও, ওখানে ঘুমাও, আমি তোমাদের এখানে থাকি। এটা ভালো বলছেন। এই আপদ যে কবে দূর হবে কে জানে। আপদ কেন ভাবতেছেন হাসান ভাই? নতুন মেহমান ভাবেন। মেহমানরে আপনি আপনার বেডরুম ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, মেহমান। আর মেহমানরা জায়গা দিতে গিয়া আমি নিজে আমার বাসা থেকে আউট। টেনশন করেন না বস, এই মায়াটা মনে হয় না বেশি দিন থাকবো। তুমি কেমনে শিওর হইলা? আপনি মেয়েটারে ঠিক মতো দেখছেন? না। এটা একটা বড় লোকের মেয়ে, লাট সাহেব। অর্ডার দিয়ে অভ্যাস। আরে 2টা দিন যেতে দেন, দেখবেন বাপ মার কথা মনে করে কান্নাকাটি শুরু করছে। কথাটা তো তুমি মন্দ বলো নাই। শুয়ে পড়েন। এগুলো সরাও না, দূর মিয়া কি অবস্থা করে রাখছো। এগুলো সরাও সরাও সরাও, আমার বাড়ি শুয়েছি আমি, দূর নোংরা তোমরা একদম তেল চিটচিটে, সরাও এগুলি। বস আপনি এটা একটা কথা বললেন? দূর।